মৃত্যুর 40 দিন আগে মানুষ 3টি স্বপ্ন বেশি বেশি করে দেখে থাকে। এই 3টি স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাকে দেখানো হয়। মৃত্যুর আগে মানুষ বেশি বেশি করে এই 3টি স্বপ্ন কিন্তু দেখে থাকে। প্রিয় দিনী ভাই বোন, এই 3টি স্বপ্ন যদি আপনি বেশি বেশি করে দেখেন তাহলে আপনাকে বুঝতে হবে আপনার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। আপনি আর দুনিয়াতে টিকে থাকতে পারবেন না বেশি দিন, আপনাকে কবরে চলে যেতে হবে। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণী মরণশীল। এই কথার উপর সমস্ত ধর্মাবলম্বীরা একমত। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসরা যাই বলেন না কেন, সমস্ত ধর্মাবলম্বীরা এই কথা বলে থাকে যে মৃত্যুবরণ করতে হবে। কারণ মৃত্যুর সময় যখন কারো চলে আসে, সামান্য সময়ও কিন্তু আপনাকে আকপিস করা হবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, মরণের সময় কোনো ব্যক্তির যখন গুণে আসে, মরণের সময় আসার পরে তখন তাকে 1 সেকেন্ডও সময় কিন্তু আকপিস করা হয় না, দেওয়া হয় না। আজরাইলকে যদি আপনি বলেন সামান্য সময় দে, আজরাইল আপনাকে সামান্য সময় কিন্তু দিবে না। এই জন্য মৃত্যুর আগে মানুষকে 3টি স্বপ্ন বেশি বেশি দেখানো হয়। এই 3টি স্বপ্ন কি? 3টি স্বপ্ন বুঝার আগে আপনাদেরকে বুঝতে হবে স্বপ্ন হলো 3 প্রকার। এক প্রকার স্বপ্নকে বলা হয় রহমানি স্বপ্ন, আরেক প্রকার স্বপ্নকে বলা হয় শয়তানি স্বপ্ন, আরেক প্রকার স্বপ্নকে বলা হয় কেয়ালি স্বপ্ন। রহমানি স্বপ্ন কাকে বলে? রহমানি স্বপ্ন বলা হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাকে যদি কোনো স্বপ্ন দেখানো হয় তাহলে সেটাকে রহমানি স্বপ্ন বলা হয়। এটা আপনার ভালোর জন্য দেখানো হয়, আপনার ভালোর জন্য দেখানো হয়। কিন্তু শয়তানের পক্ষ থেকে যে স্বপ্নটা দেখানো হয় এটা আপনার মনের মধ্যে কুমন্ত্রণা দেওয়ার জন্য, বিভ্রান্ত সৃষ্টি করার জন্য ওই স্বপ্নটা আপনাকে দেখানো হয়। সুতরাং এটা মন্দ স্বপ্ন। আর একটা হলো সারাদিন চিন্তা ভাবনা করার পরে আপনি কি করেছেন, কোথায় গিয়েছিলেন, কোথায় কি করেছিলেন, সারাদিন আপনি যা করেন স্বপ্নের মাধ্যমে দেখতে থাকেন, এটাকে কেয়ালি স্বপ্ন বলা হয়। তাহলে আসুন, কোন 3টি স্বপ্ন আপনি যদি দেখেন তাহলে আপনাকে বুঝতে হবে 40 দিনের ভিতরে কিন্তু এই 3টি স্বপ্ন বেশি বেশি মানুষকে দেখানো হয়। আপনাকে বুঝতে হবে আপনার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। 3টি স্বপ্নের 1 নম্বর হলো, আপনি যদি স্বপ্নে দেখেন আপনার পরিবার থেকে যারা মৃত্যুবরণ করেছে, আপনার মা বাপ, দাদা দাদি, নানা নানি, স্ত্রী গোষ্ঠী যারা অন্ধকার কবরে চলে গেছে, তারা যদি কবর থেকে আপনাকে নিতে আসে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার মৃত্যুর সময় অনেক ঘনিয়ে এসেছে, চলে যেতে হবে। আপনি আর দুনিয়াতে বেশি দিন থাকতে পারবেন না। এটা হলো 1 নম্বর। আপনার পিতা, আপনার মাতা, আপনার দাদা, আপনার দাদি, আপনার নানা, আপনার নানি আপনাকে কবর থেকে এসে ডাকতেছে, আয় 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 আমার সাথে আয়, কবরে চলে আয়। তখন আপনাকে বুঝতে হবে আপনার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। এটা হলো 1 নম্বর। 2 নম্বরে আসুন, যদি আপনি স্বপ্ন অবস্থায় দেখেন আপনার মুখ থেকে একটা পাখি বের হয়ে আকাশের দিকে উড়ে যাচ্ছে, ওই স্বপ্নটা যদি আপনি দেখেন তাহলে আপনাকে বুঝতে হবে আপনার মৃত্যুর সময় কিন্তু ঘনিয়ে এসেছে, মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে গিয়েছে। মুখ থেকে যদি পাখি বের হয়ে আকাশের দিকে উড়ে যায়, আপনার পরাণ পাখি, এর দ্বারা উদ্দেশ্য হলো আপনার দেহ থেকে আপনার রূহ বের হয়ে চলে যাচ্ছে আকাশের দিকে। সুতরাং আপনাকে বুঝতে হবে 40 দিন আগে যদি স্বপ্ন দেখে থাকেন 40 দিনের ভিতরে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। 40 দিনের ভিতরে মৃত্যুবরণ করাটা নিশ্চিত অধিকাংশ সময়। প্রিয় দিনী ভাই বোন, 3 নম্বরে আসুন। 3 নম্বরে যদি আপনি দেখেন স্বপ্ন অবস্থায় আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় সফর করতেছেন, এক স্থান থেকে অন্য স্থানে চলে গিয়েছেন, অমুক রাষ্ট্র থেকে তমুক রাষ্ট্র চলে গিয়েছেন, এই অবস্থাগুলো যদি আপনি স্বপ্নে দেখতে থাকেন তাহলে আপনাকে অবশ্যই বুঝতে হবে আপনার মৃত্যুর সময় কিন্তু একেবারে ঘনিয়ে এসেছে, আর বেশি দিন থাকতে পারবেন না, কবরে আপনাকে চলে যেতে হবে। এই জন্য এই 3টি স্বপ্ন, এই 3টি স্বপ্ন যদি আপনারা বেশি বেশি করে দেখেন তাহলে
তাহলে বুঝতে হবে আপনার সময় ঘনিয়ে এসেছে, আপনি দুনিয়াতে থাকতে পারবেন না, চলে যেতে হবে। এই জন্য আপনার চলে যাওয়াটা যাতে সুখের হয়, শান্তিতে হয়, 5 ওয়াক্ত নামাজ কিন্তু জামাতের সাথে আদায় করতে হবে। যারা পুরুষ রয়েছেন মসজিদে গিয়ে আদায় করবেন, মহিলা মা বোনেরা যারা রয়েছেন অবশ্যই বাসা বাড়িতে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। বেশি বেশি দোয়া দুরুদগুলো করো, বেশি দোয়া দুরুদগুলো পড়বেন। নবীজি যে সমস্ত দোয়া দুরুদগুলো শিখিয়ে গিয়েছেন ওই সমস্ত দোয়া দুরুদ বেশি আমল করবেন, ইমানের সাথে যাতে মৃত্যুটা আপনার হয়ে যায়। আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে বেশি আমল করার তৌফিক দান করো, আমিন আমিন। আপনিও কমেন্ট বক্সে ইনশাল্লাহ আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন। আমাদের ইসলামিক চ্যানেলটা আপনাদের উদ্দেশ্যে খোলা হয়েছে, সুতরাং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।